কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হইল তাদের বিয়ে করারই দরকার নাই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে। হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিবুল ইসলাম মুন্না আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামসুল অফিসিয়াল। প্রতিবারের মতো এবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসীদের নিয়ে করা হয়েছে, তো তাদের নিয়ে বাংলাদেশের মেয়েদের কিরকম ধারণা, তাদেরকে কিরকম চোখে দেখে বাংলাদেশের মেয়েরা, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। আপু, মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? আমার মতো ভাইয়া, নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে, আর তাদের উপর একটা মানে বিশ্বাস থাকে যে হ্যাঁ, এই ছেলেটার সাথে আমি পারবো, আমার হোল লাইফ মেনটেন করতে আমি পারবো। এই জন্য আসলে মেইনলি নিজের দেশটাকে মানে বেশি মানে প্রায়োরিটি দেয় মেয়েরা। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে, আর তারপরেও মানে বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে, আসলে এটা তো ঠিক হয় না। মানে কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হইলো না, কেমন একটা ব্যাপার হলো। এই জন্য ঠিক আছে, বাট তারপরেও তো তারা বিদেশে যায় অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আপনাদের জন্যই। বাট একটা দেশের ছেলে থাকলে তো মানে তারা দেশে থাকবে, বাট তারা তো অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে দিচ্ছে, মানুষের অনেক উপকার হচ্ছে। তো তারা কি মানে কোনো লাভ পাবে না আমাদের দেশ থেকে? সবকিছু তারা পিছিয়ে থাকবে, খাবার দাবার মানে দেশে আসলেই তো তাদের মানে এটা লাগবে ওটা লাগবে। মেয়েরাও যদি তাকে বিয়ে করার সময় তারাই দেয়, তাহলে কিরকম লাগবে বলেন? তারাই দেখে, তাইলে তারা বিয়ে করে নিয়ে মেয়েকে সহ ওইখানে সিটিজেনশিপ নিক, তাইলে তো হয়। আর বাইরের ছেলেটা সে ম্যাক্সিমাম দেখা যায় যে তাকে জানা হয় না, চেনা হয় না, মানে তার পুরো হোল লাইফ আর বিয়ে হয় হুটহাট করে আসলে বিয়ে হয়ে যায়। বাট এইটা তো কেউই চায় না, তাই না? যার সাথে মানে সারাটা লাইফ স্পেন্ড করবে তাকে তো মানে আগে থেকে ভালোভাবে জানতে হবে। আর এই জন্যই মেইনলি আমার যেটা মনে হয় প্রবাসী ছেলেদের মেয়েরা মানে আমার মতে এটা বিয়ে করতে চায় না। এই যে চোখের আড়াল মানেই মনের আড়াল, আর ভালোবাসা কাছে থাকলে ভালোবাসাটাও বেশি থাকে, আর এই জন্য মেয়েরা চায় না তাদের হাজবেন্ড বাইরে যায় থাকুক। এটা আমার মনে হয়। যারা বাইরে আছে তাদের কি হবে? তাদেরকে কে বিয়ে করবে বল? আর যারা বাইরে আছে তাদেরও হয় কোথাও না কোথায় তো থেকেই যায় তাদের জুটি আর কি। বয়স 50-60 হয়ে গেলেও তাদের বিয়ে হয় না, তো তাদের কি মানে করণীয়টা কি বলে মনে করেন? তাদের কি আর করার, তাদের বিয়ে করারই দরকার নাই। মানে তাদের টাকা পয়সা কে খাবে? আর তাদের তো অনেক টাকা পয়সা হয়, বাট এই টাকাগুলো কি করবে? টাকা পয়সা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না। মানুষের মনের শান্তি, নিজের সুখ শান্তি, এটাই বড় ব্যাপার, টাকা পয়সা সবকিছু না। এটা হচ্ছে প্রথমত আমি বলবো যেটা ইদানিং যেই একটা কমন বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে। তো আমাদের দেশের ছেলেরা যখন দেশের বাইরে থাকে, তো অধিকাংশ ছেলেরাই বিবাহিত থাকে বা অবিবাহিতরাই থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের কালচারের মেয়েরা যেই ড্রেস পরে, ওনারা এসে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এবং যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই যৌনরোগ বেশি, তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যখন সেক্সুয়াল ইয়ে হয়, তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয়। তো এই বয়ের কারণে তারা বিয়ে করে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কি বলে যে সবাই এই বিষয়ে সচেতন। তো মেয়েরা এখন এই বিষয়টা জেনে গেছে যে ছেলেরা যেহেতু প্রবাসী ছেলেরা প্রায় এই সমস্ত মানে হ্যাঁ, তো সেই ভয়ে তারা এটা থেকে বিয়ে করতে চায় না। আপনি কি বলবেন? আসলে একটা সম্পর্ক ভালো রাখার জন্য সবসময় পাশাপাশি থাকাটা অনেক বেশি দরকার। তো এই জন্য মেইনলি যখন দূরে যায়, তখন সম্পর্কের মধ্যে একটা অটোমেটিকলি চিড় ধরা শুরু করে, যেটা পাশাপাশি একটা জিনিস, অনেক দূরে একটা জিনিস। এটা একটা ডিস্টেন্স গ্যাপের জন্য মেইনলি এরকমটা। আমার পরকীয়টা বেশি হচ্ছে, রাইট? পরকীয়ার ব্যাপারটা তো আসলে এটা মনের, দূরে তো এটা আসলে ম্যাটার করে না, সবকিছু মনের ব্যাপার। তো পরকীয়াটাও একটা মনের ব্যাপার, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আপনি কি করবেন যদি একটা বিদেশি ছেলে আপনাকে প্রপোজ করে? তো আপনি কি বিয়ে করবেন তাকে? আসলে এটা বলা পার্সোনাল কোশ্চেন, নো পার্সোনাল কোশ্চেন প্লিজ। বলে মনে হয় হ্যাঁ, এই একটা বিষয় মানে এই যুগে যেটা এখন চলছে আর হচ্ছে যেটা, আর সামাজিক মানে পারিবারিক দিক থেকে যে মেয়েরা কি যে সমস্যাগুলিতে একটা সম্মুখীন হচ্ছে এখন,
সেই প্রেক্ষিতে আসলে আর কি যে বিয়ের পরে একটা মেয়েকে তো যার সাথে বিয়ে দেয় সেই ছেলেটার হাতে তুলে দেয়। তো সেই ছেলেটা যদি দূরে থাকে, বিদেশে থাকে, তাহলে অপরিচিত একটা ফ্যামিলির সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে? শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতে হ্যাঁ, শ্বশুরবাড়িতে নির্যাতিত আর কি শিকার হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, দেখলেন তো প্রবাসী ভাইয়ের আপনাদেরকে বাংলাদেশের মেয়েরা কিরকম যোগে দেখে। আপনারা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা অর্জন করছেন, জীবনের জানের রিস্ক নিয়ে ফ্যামিলি সবাইকে ছেড়ে বিদেশে যে টাকা অর্জন করতেছেন, বাট আপনারা যাদের জন্য করছেন তারা আপনাদেরকে মূল্য দেয় না, তাদেরকে আপনাদেরকে তারা বুঝে না, ঠিক আছে? তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, আর অবশ্যই একটি কাজ করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের ভিতর মানে কোন টপিকের উপর চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম ঘুরতে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।